বিশ্বাস করুন, টাকা ছাড়া জীবন ভয়ঙ্কর রকমের অসুন্দর। টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায় না, আন্তরিকতা প্রকাশ করা যায় না, সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, আপন হওয়া যায় না। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি প্রিয় মানুষটা সহ বন্ধুবান্ধব সবার কাছে প্রিয় হতে পারবেন যদি আপনার কাছে টাকা থাকে। কষ্ট করে হলেও টাকা উপার্জন করার চেষ্টা করেন, অন্তত নিজের শখগুলো পূরণ করার জন্য হলেও। মানুষ অনেক কথাই বলবে, কিন্তু আপনার প্রয়োজনীয় শখ ইচ্ছেগুলো পূরণ করার বেলায় কাউকে পাবেন না। নিজের শখ ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ করার দায়িত্ব নিজেই নিয়ে নিন। যখন সফল হবেন দেখবেন অনেক শান্তি লাগবে, পাশে তখন সবাইকেই পাবেন। অনেকগুলো কথাই শেয়ার করে ফেললাম। আমার কথাগুলোর সাথে আপনাদের মতামত বা দ্বিমতগুলো আমার সাথে শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে, আমার কাছে খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হোসনা নাসরিন, আপনাদের ভাইয়ের সাথে সাপ্তাহিক কাঁচা বাজার করতে আসলাম। আর আজকে ফারদিনও এসেছে, প্রচুর কান্নাকাটি করছিল, আমাদের সাথে তাকে আসতেই হবে। তো আমরা কাঁচা বাজারের একদম মাছের বাজারে ঢোকার মুখেই যেই মুদি দোকানটা থেকে সব সময় বাজার করি, সেখানে ফারদিনকে বসিয়ে রেখে চলে এসেছি ভিতরে একদম। তো সাপ্তাহিক বাজার করছিলাম, আর আপনাদের ভাইয়া যেহেতু এখন বাসা আছে, তো চেষ্টা করছিলাম মোটামুটি অনেক কিছুই নিয়ে যাওয়ার। তারপরেও পছন্দ মতো আসলে পাইনি অনেক কিছুই, তারপরে আলহামদুলিল্লাহ সব কিছু নিয়েই বাসা আসলাম, যতটুকু প্রয়োজন আর কি। সপ্তাহ 12 দিন আমার হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই তো মুদি দোকানে ফারদিনকে রেখে গিয়েছিলাম, এখান থেকে এখন মুদি সদাইগুলো করে নিলাম। আর সবজির বাজারে এখন সম্ভবত অনেক বেশি ভালো একটা স্বস্তি পাওয়া যাচ্ছে। আপনাদের ওদিকে সবজির দাম কি কমেছে? আর আমার আজকের ব্লগটা কে কোন জায়গা থেকে, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করবেন। এই তো সবজিও নিয়ে ফেললাম, এবার আমরা বাড়ি যাব, মানে বাসায় যাব। এই তো বাইকে করে এসেছিলাম, এভাবে ব্যাক করব। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ব্লগিং ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করার অনুরোধ করছি। যেহেতু সন্ধ্যায় এসেছি, তাই বাসার আর রান্নাবান্নার ঝামেলা নাই। সকালের দিকে বাজার করলে অবশ্যই একটু ঝামেলা হয়ে যায়, দুপুরে রান্নাবান্না প্লাস বাজার গোছানো। তো এই জন্যই আমি বেশিরভাগ সন্ধ্যার পরেই আমি কাঁচা বাজারগুলো করে থাকি। আর টুকটাক মুদি সদাই যদি কিছু লাগে তাহলে ফারদিন ফারিহাকে স্কুল থেকে আসা যাওয়ার পথে আমি নিয়ে নিই। আর এক সপ্তাহ বাজারই করি আমি বেশিরভাগ টাইমে, অনেক বেশি কিছু নিই না একসাথে, কারণ আমার কাছে মনে হয় যে আমি সপ্তাহে করলে আমার কোনটা কখন কী প্রয়োজন বা কোন জিনিসটা আমার কখন লাগছে আমি সেটা বুঝতে পারি। বা আমার বাচ্চাদেরও এক এক সময় এক এক ধরনের চাহিদা থাকে, তো সেগুলোর দিকে খেয়াল রেখে আসলে আমি সপ্তাহে বাজার করে থাকি আর কি। তো কথা বলতে বলতে সব কিছুই গুছিয়ে নিচ্ছিলাম। আজকে আমাকে ভিডিওতে হেল্প করছিল ফারিহা। আজকে তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।